বিকেলটা ছিল হালকা ধূসর, না রোদ না ছায়া, একটা রহস্যময় আলোর আবহ ছড়িয়েছিল চারপাশে। মনটা সারাদিন কেমন যেন অস্থির অস্থির করছিল। কাজের ব্যস্ততা ছিল না, তবুও মনের ভেতর যেন কিছু একটা ডাকছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। রুবেল ভাই, ঘরে বসে কি করছেন? চলেন জাম দিয়া যায়। ওপাশে সালমান ভাই, গলা শুনেই বোঝা যায় তিনি একেবারে প্রস্তুত। আমি একটু হাসলাম, বললাম চলেন, অনেকদিন কোথাও যাওয়া হয় না। গাড়ি হিরো এক্সট্রিম, গা ছমছম করা মডেল। স্টার্ট দিতেই গর্জন করে উঠলো। চালকের আসনে সালমান ভাই আর আমি পেছনে। বিকাল আনুমানিক 5টা, সময়টা পারফেক্ট। ঠিক সেই মুহূর্তের বাতাস হালকা গন্ধে ভরা, যেন ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছিল। আমাদের যাত্রা শুরু হলো পঁচিশা বাজার থেকে। পরিচিত গন্ধ, পরিচিত মুখ, দোকানের চিৎকার, বাজারের ব্যস্ততা সবকিছু পেছনে ফেলে বাইক ছুটে চললো। রাস্তায় গরম তেমন না, হালকা হাওয়া ছিল। মাঝে মাঝে ধুলা উড়লেও সেটা বিরক্তিকর মনে হয়নি, বরং মনে হচ্ছিল এই তো জীবন, চলতে থাকাই যার সবচেয়ে বড় সৌন্দর্য। প্রথমেই পার হলাম শিখাটি বাজার। ছোট একটা বাজার হলেও গ্রামের প্রাণ এখানেই। স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা, বাজার করতে আসা লোকজন, চায়ের দোকানে আড্ডা দেওয়া বয়স্করা, সবাই মিলে বাজারটা জীবন্ত। এরপর এগোলাম আপরা ব্রিজের দিকে। যত এগোচ্ছি ততই রাস্তা বদলাচ্ছে, হাওয়ার তীব্রতা বাড়ছে। ব্রিজটার কাছে আসতেই মনটা থমকে গেল। আপরা ব্রিজ, এটা একটা সিম্পল সেতু হলেও এর সৌন্দর্য আলাদা। নিচ দিয়ে পানি চলে যাচ্ছে স্রোতের মতো। ওপরে ব্রিজের রেলিং ধরে দাঁড়ালে মনে হয় সময় থেমে আছে। ইচ্ছে করছিল থেমে ছবি তুলি, কিন্তু না, বাইক চলন্ত। সালমান ভাই বলল, রুবেল ভাই থামলে আজকেই আর জাম দিয়া পৌঁছাবো না। হেসে বললাম, ঠিক আছে, মনের ক্যামেরায় রেখে দিচ্ছি। ব্রিজ পেরিয়ে দীর্ঘ একটা রাস্তা, ডানে বায়ে ক্ষেত, মাঝে মাঝে গরুর গাড়ি, আবার কোথাও শুকনো ধুলোয় ঢেকে যাওয়া পথ। রাস্তাটা একটানা এগোচ্ছে, কিন্তু কখনো বা কখনো খানাখন্দ, বড়ই বৈচিত্র্যপূর্ণ। চলতে চলতে পৌঁছালাম মিনা বাজারে। ছোট একটা বাজার, কিন্তু গাড়ির ভিড়ে যেন তিল ধারণের জায়গাও নেই। রিক্সা, ভ্যান, মোটরসাইকেল সব একসাথে। একটা সময় তো দাঁড়িয়েই গেলাম একটু। সেখানে কিছু সময় দাঁড়িয়ে স্থানীয়দের কথা শুনলাম। কেউ একজন বলছিল এই রাস্তাটা একটু খালি হলে মেলা স্বস্তি হতো। আমি মনে মনে ভাবলাম, শহরের ভিড় থেকে খুব একটা কম নয় এটা। বাজার পেরিয়ে আবার গতি পেলাম। এবার গন্তব্য বসুন্ধিয়া বাজার। তুলনামূলক একটু বড়, একটু বেশি গোছানো। দোকানপাট সারি সারি, কাপড়ের দোকান থেকে শুরু করে ফলের গাদা পর্যন্ত সবই ছিল। কিন্তু আমাদের গন্তব্য যেহেতু রেল স্টেশন, তাই বসুন্ধিয়ায় বেশিক্ষণ দাঁড়ানো হয়নি। এরপর শুরু হলো আমার দেখা অন্যতম সুন্দর রাস্তা, বিশ্ব রোড। আরে ভাই, এই রোডটা দেখলেই মন ভালো হয়ে যায়। ডান বাম গাছের সারি, যেন সবুজ সুরঙ্গ। রোদের শেষ আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে রাস্তায়, আর আমাদের বাইক ছুটে চলছে সেই আলো ছায়ার খেলার মধ্য দিয়ে। আমি পেছনে বসে এক সময় চোখ বন্ধ করে অনুভব করছিলাম সবকিছুই। বাইকের গতি, বাতাসের চাপ, গন্ধ, রোদ সব একসাথে যেন একটা গল্প বলছিল। গল্পটা শুধু বাইকের না, গল্পটা আমার নিজের। কতদিন এমন করে একটু ঘোরাঘুরি করা হয় না। সব সময় কাজ, দায়িত্ব, টেনশন। মাঝে মাঝে এমন করে নিজের জন্য একটু সময় বের করাটা খুব দরকার। বিশ্ব রোড পেরিয়ে আমরা পৌঁছালাম ভিটে বল্লার কাছাকাছি। তখন সূর্য একেবারে পশ্চিমে ঢলে পড়েছে, আকাশে লাল আভা। এই রংটা দেখলেই মনটা শান্ত হয়ে যায়। একটু পরেই চোখে পড়লো জামদিয়া রেল স্টেশনের সাইনবোর্ড। জায়গাটা দেখে মনটা হঠাৎ এক ধরনের প্রশান্তিতে ভরে গেল। যতই বলি শহরের কোলাহল থেকে একটু দূরে এমন একটা জায়গা মানেই যেন মুক্তির স্বাদ। রেল স্টেশন ছোট, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে গল্প করছে, কেউ শিশুদের নিয়ে হাঁটছে, কেউ ফোনে ছবি তুলছে। আমরা বাইক পার্ক করে একটু হেঁটে বেড়ালাম। স্টেশনের পাশে এক পাশে টিনের ছোট দোকান, ওখান থেকে এক কাপ চা খেলাম। চায়ের স্বাদ যেমন হোক, জায়গাটার শান্তি সেই স্বাদকে বিশেষ বানিয়ে দেয়। চায়ের কাপ হাতে নিয়ে রেল লাইনের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। ইচ্ছে করছিল একটা ট্রেন দেখি, হুইসেলের শব্দ, ধোঁয়া উড়ে যাওয়া, লাইন কামানো, ট্রেনের আগমন। কিন্তু ট্রেন আর এলো না। তবুও মন খারাপ হয়নি, কারণ পথটাই ছিল এমন একটা অভিজ্ঞতা যা শেষে গন্তব্য ছাড়াও সম্পূর্ণ মনে হয়েছে। সালমান ভাইও বললেন, ভাই মাঝে মাঝে এমন করে ঘুরতে না বের হলে জীবনটাই শুকিয়ে যায়। চোখ ঘুরিয়ে দেখলাম তার পাশে যেন একটানা আনন্দের ছোঁয়া। ছোট ছোট ছেলে মেয়েরা রেল লাইনের পাশে দৌড়াচ্ছে, কিছু তরুণ দল বেঁধে সেলফি তুলছে, একজন বৃদ্ধ দাদু চোখে চশমা লাগিয়ে একা বসে আছেন। সব মিলিয়ে একটা ছবি, একটা সিনেমা। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রেল স্টেশনের পেছনের দিকে গেলাম। ওখানে একটা পুরনো গাছ, নিচে বসার জায়গা। বসেছিলাম কিছুক্ষণ। হাওয়ার একটা শব্দ ছিল, একদম গা ছুঁয়ে যাচ্ছিল। এমন সময় মনে হলো আমি ঠিক সেই মানুষটা যে জীবনের ব্যস্ততার মাঝেও ছোট একটা বিকেল খুঁজে পেয়েছি নিজের জন্য। চলে আসার সময় মনটা একটু ভারী হয়েছিল, মনে হচ্ছিল আর একটু সময় থাকি, হয়তো রাতের ট্রেনটা দেখি। কিন্তু আবার বাইকের চেপে ফিরতে হবে, তাই সময় মতো বিদায় নিতে হলো। ফেরার
ফেরার পথেও বাইক ছুটে চলছে, কিন্তু এবার আর তেমন কথা হয়নি। আমরা দুজনেই যেন চুপচাপ, না কোনো দুঃখ নয় বরং শান্তি। এমন একটা বিকেল, এমন একটা যাত্রা যেটা আমাদের দুজনের জন্যই স্মরণীয় হয়ে থাকবে।